আমি একজন সরকারি চাকরিজীবী এবং আমি টাকশাল থেকে রিটায়ার্ড করে আমার টাকা রিটায়ারমেন্টের পুরো টাকা আমি এক্সিম ব্যাংকে রেখেছি। রিটায়ারমেন্টের পুরো টাকা, এখন অ্যামাউন্ট আর বললাম না, সে টাকাটা রেখেছি এবং সেটা শরিয়া ভিত্তিক ব্যাংক বলেই রেখেছি, যেহেতু আমরা একটু শরিয়া ভিত্তিক ব্যাংকের রাখা পছন্দ করি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি। আমাদেরকে সেভাবে টাকা লভ্যাংশ দেওয়া হচ্ছিল এবং আমি আমার রিটায়ারমেন্টে এই টাকাটা লভ্যাংশের টাকা দিয়ে ভালোভাবেই চলছিলাম। একটা পর্যায়ে এসে আমাদের টাকা দেওয়া, টোটাল টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো। বন্ধ হলো, তারপরে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে কিছু ঝামেলা চলছে ব্যাংকে। আমরা অপেক্ষা করতে বলা হলো, আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার একটা পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার জানালো যে ব্যাংকের সব টাকা পয়সা লুটপাট হয়ে গেছে। আমাদের এক্সিম ব্যাংক সহ আরও 4টা ব্যাংক, আমাদেরকে আশ্বস্ত করা হলো যে টাকা পয়সা পর্যায়ক্রমে দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা রেজুলেশন জারি করা হলো এই পরিপ্রেক্ষিতে, এবং একটা লভ্যাংশ টাকা আমাদেরকে দেওয়া হবে বলা হলো। আমাদেরকে যে স্কিম অনুযায়ী টাকা দেওয়ার কথা বলা হচ্ছিল, 2 লক্ষ টাকা দেওয়ার পর আর কোনো টাকা দেওয়া হয়নি। লভ্যাংশ টাকা দেওয়া হচ্ছে, সেটাও অনিয়মিতভাবে। আমাদের ঘরে খাবার নাই, টাকার জন্য চিকিৎসা করতে পারি না, রাস্তায় ঘুরতেছি, আমাদের কোনো কাজকর্ম নাই, কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আমাদের চলতে খুবই সমস্যা, আমাদের টাকা ব্যাংক আটকায় রাখছে, ব্যাংক আত্মসাৎ করতেছে, মানে আমাদের খুবই কষ্ট হইতেছে। এতে কীভাবে আমরা টাকাটা পাইতে পারি? আমরা প্রধানমন্ত্রীর কাছে এটার সুবিচার এবং খুব কামনা চাই আল্লাহর কাছে, অর্থমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের টাকাটা যেন পাইতে পারি অতি তাড়াতাড়ি, আমাদের বাচ্চা বহুদিন নিয়ে যার বাচ্চায় বাঁচতে পারি, এটি আমাদের তার অনুরোধ, আমাদের দাবি। আমি ভুক্তভোগী আমানতকারী, আমরা এখানে যারা আছি সবাই আমরা ভুক্তভোগী আমানতকারী। আমি দাবি নিয়ে আসছি যে আমরা আজকে বিগত 1.5 বছর যাবৎ এই ব্যাংকিং ঝামেলা নিয়ে এই রাস্তায় রাস্তায় ঘুরতেছি, পথে পথে ঘুরতেছি। আমার মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী স্যারের কাছে আমাদের আকুল আবেদন যে স্যার, আপনি আজকে 10 মাস যাবৎ দেখতেছেন যে আমরা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছি টাকার জন্য, আপনি কি পারেন না আমাদের সমস্যার সমাধান করতে? আমাদের আমির খসরু স্যারকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের রানু আপাকে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই যে আমাদের কষ্টটা সে বুঝতে পারছে এবং আমাদের কষ্ট থেকে সে কথাগুলো বলতে পারছে সংসদে। কিন্তু যে সংসদে যে আমাদেরকে নিয়ে কথা হয়েছে, এই কথাটা হচ্ছে হেয়ার কাট নামক যে কালো আইন আছে, এই কালো আইন বাতিল করতে হবে, সেটা বলা হয়েছে। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী স্যারের কাছে যে আমাদের যে হেয়ার কাট নামক যে কালো আইন, এটা গেজেট আকারে এটাকে বাতিল করতে হবে, ব্যাংক আগের মতো স্বাভাবিক করতে হবে। ব্যাংকে আমরা সংসদে শুনি একরকম কথা, ব্যাংকে গিয়ে শুনি আরেক রকম কথা, কথা একরকম হতে হবে। যেটা সংসদে থাকবে সেটা ব্যাংকে গিয়েও আমরা যেন সেইভাবে কথা শুনতে পারি, কথা হবে এটা। এখন তারপরে হচ্ছে আমরা ব্যাংকের যে আপনার মুনাফার টাকাটা, এটা আমরা ঠিক মতো পাচ্ছি না এবং শুনতেছি যে আমাদের 13.5% করে যে মুনাফা দিচ্ছে, সেই মুনাফাও এখন কমানো হবে, যে 5%, 6% করে মুনাফা দিবে। আমরা এটা মানি না, আমরা হেয়ার কাটও মানি না, এই 5%, 6% মুনাফাও মানি না। তার জন্য যদি আমাদের দাবি দেওয়া যদি মানে না নেয়, তাহলে আমরা এই 76 লক্ষ আমানতকারী এবং 3 কোটি পরিবার, এর থেকে আমরা বড় ধরনের বৃহত্তম আন্দোলন দিব, ঠিক আছে? এটা আমি বলে রাখলাম। এবং আমার দাবি একটাই যে হেয়ার কাট নামক কালো আইন বাতিল করতে হবে লিখিত আকারে এবং ব্যাংক আগের মতো স্বাভাবিক করতে হবে। চট্টগ্রাম থেকে এসেছি, আমাদেরকে জানুয়ারি থেকে 2 লাখ টাকা দিয়েছে স্কিমের টাকা, আমাদেরকে এই মাস থেকে স্কিমের টাকা 1 লাখ করে দেওয়ার কথা, আমাদেরকে দেয় নাই। গত 8 জুলাই মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আশ্বাস দিয়েছেন হেয়ার কার্ড থাকবে না, আমাদের টাকা পেয়ে যাবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ব্যাংকে যাই, ব্যাংকের ম্যানেজার আমাদেরকে বলে আমরা মৌখিক কথা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি প্রজ্ঞাপনে। তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি মাননীয় গভর্নরের কাছে
আমাদের প্রজ্ঞাপনটা জারি করে দিন, আমরা ঘরে ফিরে যাই। আমরা দাঁড়িয়েছি হেয়ার কাট বাতিল করা। মাননীয় অর্থমন্ত্রী সংসদে বলেছে হেয়ার কাট বাতিল হবে। আমরা চাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা দাঁড়িয়ে আছি, ব্যাংক থেকে প্রজ্ঞাপন করে 800 ব্রাঞ্চ সমগ্র বাংলাদেশে প্রজ্ঞাপনটা জারি যেন পেপার আকারে, গেজেট আকারে প্রকাশ হয়। আমরা হেয়ার কাট মানি না, হেয়ার কাট মানব না। ৭৬ লক্ষ গ্রাহক, ৩.৫ কোটি পরিবার, আজ আমরা খোলা আকাশের নিচে। আমাদের বাচ্চাদের স্কুলের বেতন, ঘর ভাড়া, আমি একজন ওপেন হার্ট সার্জারি রোগী, আমরা চিকিৎসা করতে পারি না, না খেয়ে আছি। মাননীয় অর্থমন্ত্রী, আমাদের অভিশাপ নেবেন না। আপনি কথা দিয়েছেন আপনি হেয়ার কাট শিথিল করবেন, আপনি গেজেট আকারে হেয়ার কাটটা বাতিল করুন। আপনি আমার সরকার, আমার বিএনপি সরকারের বদনাম করেন না।